কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আমার সিম ক্ষেতে মোজাইক ভাইরাস আক্রমণ করেছিল। তো সেইটারই আপডেট আজ আপনাদের জানাবো। আমি কিছু লতা কেটে ফেলে দিয়েছিলাম, তো সেই লতা কেটে ফেলে দেওয়ার পরে কি আর মোজাইক ভাইরাস আমার ক্ষেতে আক্রমণ করেছে কিনা সেটা আপনাদের জানাবো আজকে। এই দেখুন একটা সিম, কালার বেশ সুন্দর আছে, এখনও ঠিক আছে, এটা একটু বেকাতারা হয়েছে। আজ বহুত ফুল দেখা যাচ্ছে। আসলে এই ভাইরাস সারতে বা ভাইরাসের নিরাময় করতে পরপর 2 দিন বিষ দিচ্ছি একাধারে। তো দেখি ভাইরাস শেষ হয় কিনা। আর এই ফুল বেশিরভাগই ঝরে যাচ্ছিল, তো আপাতত দেখছি দাঁড়িয়ে আছে অনেকগুলাই, নতুন নতুন ফুল ফুটছে। এই যে দেখুন, এখানে এই পাতাটায় মোজাইক ভাইরাস এখনও রয়ে গেছে। আমি প্রতিদিনই এ ধরনের পাতা কেটে ফেলে দিই, কিন্তু আবার দেখা যায় নতুন নতুন পাতায় আক্রান্ত হয়। তো এর মূল কারণ হচ্ছে ভাইরাস যে পোকাটা ছিল সেটা এখনও রয়ে গেছে ক্ষেতের মধ্যে। এই যে দেখুন, যার কারণে এই পোকা, এই ভাইরাস অনবরত ছড়াতে থাকছে। এখন যে বিষয়টা করতে হয় আমাদের সেটা হচ্ছে অনবরত বিষ স্প্রে করতে হবে, যাতে পোকা আর শান্তি না পায়। পোকাটাকে নিঃশেষ না করা পর্যন্ত আমাদের বিষ স্প্রে করে যেতে হবে। দেখুন এই যে এই লতাটা কচি লতা, কিন্তু এখানে ভাইরাস আক্রান্ত। এই যে এটা একটা, তো ভাইরাসের লতা আমি সবসময় কেটে ফেলে দিই। আমি দেখতে এই পোকা একেবারে নিধন না করা পর্যন্ত এই ভাইরাস আক্রমণ হতে থাকবে। আমাকে লক্ষ্য রাখতে হবে যে নতুন যে পাতায় এ ধরনের ভাইরাসে আক্রান্ত থাকবে তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে, অর্থাৎ এটা সঙ্গে সঙ্গে অপসারণ করতে হবে। এই দেখুন, এটা একটা কচি ডোকা, দেখুন এখানে কেবল বেরিয়েছে, এই জিনিস থেকে ফুল বের হবে, কিন্তু এটা হচ্ছে ভাইরাস আক্রান্ত। এটা আমি রাখবো না, কেটে ফেলে দেবো। এই যে আরেকটা, এই ধরনের ভাইরাস খুঁজে খুঁজে সবসময় পরিষ্কার করতে হয়। আমি গতকালকেও করে গেছি এরকম পরিষ্কার, কিন্তু তারপরেও আবার নতুন করে আজকে সকাল থেকে দেখা দিছে। এই যে দেখুন, এই মাছাগুলায় ফুল অনেক বেশি এসেছে। এখন যদি এই ফুলগুলো পচা না লাগে বা ঝরে না যায়, তাহলে আমার মনে হয় এখানে অনেক সিম দাঁড়িয়ে যাবে, এবং সেটা আমার জন্য প্রচুর লাভজনক। যদি এগুলো ঝরে যায় তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এই যে দেখুন, আর মোজাইক ভাইরাস, এর কারণ হচ্ছে এটা পাতাটা মোজাইকের মতন হয়ে যায়।
এটা খুব খারাপ। দেখুন নিচের মাটি বহুত শুকনা আছে, তেমন শুকনা না, কিন্তু মাটি একটু আঠালো মাটি হওয়ার কারণে মাটি ফেটে গেছে, যার কারণে সেচ দেওয়াটা আবশ্যক হয়ে গেছে। যদি সেচ না দিই তাহলে এই ধরনের ফুলগুলো ঝরে যাবে। নিজে একটা মোসাইক ভাইরাস ছড়ে ফেলে দিলাম। আমার কয়েকটা বেগুন গাছ লাগিয়েছিলাম, কিন্তু বেগুন গাছে ফুল আসে কিন্তু ফল ধরে না। এই যে একটা ফুল, এটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে হয়তো। পুরোনো পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক মতন ফল ধরছে না। দেখুন একটা সিম তলে থাকার কারণে হয়তো পেকে যাচ্ছে, কারণ ওকে দেখিনি তাই ছড়ানো নেই।